আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ইন্ডিয়া ভার্সেস ব্রাজিলের প্রথমবারের মতো ফিফা ইন্টারন্যাশনাল প্রীতি ম্যাচ খেলা হবে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে ব্রাজিলের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন কেন, এই নিয়ে আজকের এই ভিডিওতে এক্সপোজ করব। দেখুন, তারা এসেছে, বাংলাদেশ দুটি গ্রাউন্ড এই মুহূর্তে পরিদর্শন করেছে, তার ভিতরে বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়াম। দুইটি স্টেডিয়ামই তাদেরকে পছন্দ করেছেন তারা, কারণ ইন্ডিয়ার গ্রাউন্ড তাদের পছন্দ হয়নি প্র্যাকটিস হিসেবে, বিধয়ী বাংলাদেশ চয়েস করেছেন। এবং বাংলাদেশের একটা ফ্যান বেস আছে, ব্রাজিলের, বাংলাদেশের, আর্জেন্টিনার একটা ফ্যান বেস মেক হয়েছে, বিধয়ী একটা ভালোবাসা টানা পড়া থাকবে, এটাই স্বাভাবিক। তো তারাও জানে ভাই বাংলাদেশের একটা জিনিস কি, ভাই বাংলাদেশ মন কেড়ে নেয় মানুষের ভালোবেসে, সুতরাং বাংলাদেশ দ্বিতীয় চয়েস। ইন্ডিয়ার ফাঁদে পা দিবে না বা ব্রাজিল, বিধয়ী বাংলাদেশ চয়েস করেছে, এমন একটা কথা হতে পারে। এবং বাংলাদেশের জন্য গোল্ডেন ইয়ার, গোল্ডেন মুভমেন্ট, গোল্ডেন টাইমস এই মুহূর্তে হচ্ছে, কারণ দেখুন এই প্রথমবারের মতো ফিফা আর কি এশিয়ান কাপ ফুটবল তারা টুর্নামেন্ট আয়োজন করবেন ইন্দোনেশিয়াতে, এবং বাংলাদেশ সেখানটা চান্স পেয়েছেন ইন্ডিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে। ইন্ডিয়া ওই যে ব্রাজিলের এগেনস্টে প্রীতি ম্যাচ বিজয়ী তারা চান্স পেয়েছেন, সুতরাং এটা বাংলাদেশের জন্য এক গোল্ডেন অপরচুনিটি, সেই একটা হিসাব। দেন দ্বিতীয় হিসাব হচ্ছে ব্রাজিল 6 অক্টোবর প্রস্তাব দিয়েছেন তাদের সাথে খেলা, বাংলাদেশে মাঠে খেলা হবে এমন একটা প্রস্তাব দিয়েছেন। এখন বাংলাদেশ আসলে কি এটা পারবেন, সামাল দিতে পারবেন? অনেক টাকা পয়সা খরচ হবে, বাফুফে এটা কি সামাল দিতে পারবেন? হতেও পারে দুই দেশ যদি এটা একটু মানে একটু সমতা রাখেন, মানে ইন্ডিয়া বাংলাদেশ, তাহলে কিছু ফাইন্যান্সিয়ালি স্যাক্রিফাইস পাইলেও হতেও পারে। তো এটা বড় এক বিগ হিউজ চান্স, এবং তারা আগ্রহ প্রকাশ করেছে। হে ভাই, আমি বুঝতে পারলাম না, কারণ ভালোবাসা বই প্রকাশ করতেছে এই ব্রাজিল টিমরা। অবশ্যই বিনি জুনিয়র বাংলাদেশে 90 জন স্টাফ সহ, মানে খেলোয়াড় সহ 23 সদস্য, অন্যান্য স্টাফ সহ তারা আসবেন 90 জন, এবং এক বহর বিশাল বহর নিয়ে বাংলাদেশে প্র্যাকটিস করবেন, সেটাও চূড়ান্ত হয়েছে। এবং বাংলাদেশের সাথে এক প্রস্তাব দিয়েছেন মোটামুটি, সেটা এখনো অফিসিয়ালভাবে স্টেটমেন্ট পাইনি, আপনাদেরকে জানিয়ে দেবো আসলে কি খেলবেন কিনা। বড় এক হিউজ চান্স, বাংলাদেশ এই চান্সটা যেন না হারায়। এবং সাব চ্যাম্পিয়নশিপ তো জানেনই আপনারা খেলা, এবং বাংলাদেশের ডেরায় অন্য অন্য প্লেয়ার্স কিন্তু আগমন ঘটতে চলছে। এক বাংলাদেশ ফুটবল আলোকিত হচ্ছে, সেটাই এখন বহিঃপ্রকাশ পাচ্ছে। সুতরাং বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে, বাংলাদেশকে পজিটিভলি মেনে নিতেছে আদার্স কান্ট্রি, সেটা আসলে এক বড় মুভমেন্ট, এক বড় এক পাওয়া। ব্রাজিল বিনি জুনিয়ররা খেলবেন, প্র্যাকটিস করবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে, বসুন্ধরা কিংস অথবা, বাহ, অসাধারণ বাংলাদেশ ফুটবল, অসাধারণ। কোনো সিন্ডিকেট যাতে না থাকে, বাংলাদেশ ডে বাই ডে ইমপ্রুভ করবে এবং বড় বড় টিমদের সাথে খেলবে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। শুভকামনা থাকবে হামজা চৌধুরীর দলটির জন্য। দ্যাটস অল।